প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের ক নাম্বারে বরাবরই আসে। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে। প্রথমটা দেখতে পাচ্ছ যে বলা আছে যে মুরগীকরণ কি, পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে বিশেষ আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মূলত মুরগীকরণ বলা হয়। তারপরে বলা আছে যে পর্যায়িতকরণ কি, এটি হচ্ছে পূর্ব নির্ধারিত মান বা গুণাবলীর ভিত্তিতে সমজাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকেই মূলত পর্যায়িতকরণ বলা হয়। 3 বলা আছে যে বিক্রয়োত্তর সেবা কি, পণ্য বিক্রয়ের পর পণ্যের গ্যারান্টি, ওয়ারেন্টি, পণ্যের ব্যবহার বিধি শেখানো, পণ্য নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন ইত্যাদির কার্যক্রমকে মূলত বিক্রয়োত্তর সেবা বলা হয়। তারপরে দেখতে পাচ্ছ 4 বলা আছে যে উৎপাদন ঝুঁকি কি, পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট ঝুঁকিকেই উৎপাদন ঝুঁকি বলে। 5 বলা আছে উপযোগ কি, মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে বলা হয় উপযোগ। 6 বলা আছে যে গুদামজাতকরণ কি, পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণ করাকে মূলত গুদামজাতকরণ বলে। তারপরে বলা আছে বিজ্ঞাপন কি, সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য, সেবা বা ধারণা নৈর্ব্যক্তিক উপস্থাপনাকেই বিজ্ঞাপন বলে। তারপরে বলা আছে বিক্রয় কি, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা স্থানান্তর বা হস্তান্তরকে বলা হয় বিক্রয়। তারপরে বলা আছে যে ক্রয় কি, যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট থেকে হস্তান্তর করা হয় তাকে মূলত ক্রয় বলা হয়। 10 বলা আছে যে বিপণন কার্যাবলী কি, উৎপাদনকারীর নিকট হতে পণ্য দ্রব্য বা সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর সাথে জড়িত যাবতীয় কাজকে বিপণন কার্যাবলী বলে। 11 বলা আছে প্রমিতকরণ কি, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। তারপরে বলা আছে প্রমিতকরণের কাজ কি, প্রমিতকরণের কাজ হলো পণ্যের মান নির্ধারণ করা, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে বলা আছে বিজ্ঞাপনের উদ্দেশ্য কি, বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা। পরিবহন কি, এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী আনা নেওয়াকে মূলত পরিবহন বলে।